প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার প্রতি স্বাগত জানাচ্ছি। আমি এখন আসি হচ্ছে সেই বরফ তুষারের রানী খ্যাত শহর, যেটি মানালিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনে বরফের স্তূপ জমে আছে। তো মূলত হচ্ছে যে এই তুষার এবং বরফ রানী খ্যাত যে সিমলা মানালির চোখ ধাঁধানো সৌন্দর্য যে কোনো পর্যটকের মাথা ঘুরিয়ে দিতে পারে। একবার গেলে জীবনই কখনো ভুলবেন না। আর স্বর্গ সুখ পেতে চাইলে ঘুরে আসুন সিমলা মানালি। তুষারপাতের মাধ্যমে স্বচ্ছ শুভ্র বরফসহ আরও রয়েছে অসাধারণ সব জায়গা। সেখানে বাবুই পাখির মতো বরফের ঘর বানাতে পারবেন, স্বপ্ন বুনতে পারবেন, প্রিয়জনকে নিয়ে স্বর্গ সুখে গা এলিয়ে দিতে পারবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নব দম্পতিরাও কিন্তু আসেন মধুচন্দ্রিমায় এখানে। হিমশীতল আবহাওয়ার এক ধরনের রোমান্স অনুভব করেন। কালকা থেকে সিমলা যাওয়ার পথে বিশেষ করে আপনি দেখতে পাবেন 102টি সুড়ঙ্গ এবং রেল লাইনে রয়েছে 867টি সেতু, যা দেখলে অবাক হবেন। মূলত তুষার বরফ স্বর্গ হচ্ছে সিমলা মানালি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে সিমলা থেকে সেই রোটাং পাসের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমাদের ব্যক্তিগত গাড়ি যেটি আমরা ভাড়া করেছিলাম, আমরা 3 জন মিলে একটি ছোট গাড়ি আমরা কিন্তু 8 দিনের জন্য ভাড়া করেছিলাম। একবারে সিমলা থেকে সিমলা মানালি একবার রোটাং পাস হয়ে তো আমরা যাচ্ছি সেই গাড়িতে, এবং রাস্তার দুপাশে কিন্তু অপরূপ সৌন্দর্য, এক কথায় চোখ ধাঁধানো সৌন্দর্য, যে কোনো পর্যটকের মাথা কিন্তু ঘুরিয়ে দিতে পারবে। তো আপনারা কিভাবে যাবেন এখানে? আপনারা জানেন যে বর্তমানে ভারত কিন্তু দীর্ঘদিন যাবৎ ভিসা দিচ্ছে না। আমরা কিন্তু যখন, এটা কিন্তু আমার আগের ভিডিও, আমি আগেই বলে রাখি যে আগের ভিডিও, আমরা এই যে যাচ্ছি হচ্ছে সেই রোটাং পাসের দিকে। মূলত এই যে রোটাং পাস আমরা এসেই পড়েছি। রোটাং পাস কিন্তু আমাদের যাওয়ার পথে রাস্তার যে দুপাশে যে চোখ ধাঁধানো সৌন্দর্য, যেটি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এর অপরূপ সৌন্দর্য। এক কথায় আমরা মুগ্ধ হয়েছি। আর একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছিল যে এই সিমলা মানালি আপনারা যদি স্বর্গ সুখ বা তুষার বা বরফ যে সৌন্দর্য সেটি যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে সেই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসে যেতে হবে। এবং যাওয়ার জন্য আপনারা জানেন যে ভারতের যে কোনো অঞ্চল থেকে আপনারা এখানে যেতে পারেন সিমলা মানালি। এবং ভারতে ঢোকার পরে বিশেষ করে কলকাতা থেকে আপনারা ট্রেনে কালকা মেলে যেতে পারেন, যেটি কলকাতা থেকে কালকা পর্যন্ত যায়। এবং কালকা থেকে আপনারা খুব কম খরচে আপনারা হচ্ছে যে ট্রেনেও যেতে পারেন, টয় ট্রেন যেটি বিখ্যাত, ইউনেস্কো পুরস্কারপ্রাপ্ত ট্রেন, সেটিতেও যেতে পারেন। তো আমরা এখন কিন্তু আসি হচ্ছে, এটি হলো সিমলাতে। সিমলাতে তুষারপাত হচ্ছে। আমরা হোটেল থেকে অলরেডি সকালের দিকে বের হতে পারছি না, একটু তুষার, প্রচণ্ড তুষার, মানে যে তুষারের মধ্যে আমি দেখতে পাচ্ছেন যে হোটেল থেকে বের হওয়ার চেষ্টা করছি। তো মূলত হচ্ছে যে আমরা যারা এই অঞ্চলে থাকি, তুষার আর বরফের যদি আমরা সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাই, তাহলে কিন্তু এখানেই যেতে হবে। যে আমরা আমাদের সিমলাতে দেখেন যে গাছের পাতা বরফ তুষার পরে কিন্তু ঢেকে ছেয়ে গেছে। এবং যথারীতি আমি এই যে হোটেলের বারান্দায় অবস্থান, লবিতে, হোটেলের সামনে, এবং তুষারে কিন্তু ছেয়ে গেছে পুরো গাছগাছরা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু অত্যন্ত অ্যাডভেঞ্চার অনুভব করতেছি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, এখানে অবশ্যই গরম কাপড় নিয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ, কারণ হচ্ছে যে এই সময়টাতে নিয়মিত কিন্তু এখানে তুষারপাত এবং বরফ হয়। আমরা যখন গিয়েছিলাম, এটা ছিল জানুয়ারি মাসের 3 তারিখ। এই যে যাওয়ার পথে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমরা, এটি হচ্ছে এই কালকা থেকে আমরা যখন সিমলা থেকে আমরা যখন মানালির পথে গিয়েছি, মাঝ পথে কিন্তু এইরকমই দৃশ্য আমাদের চোখে পড়েছে। এবং রাস্তার বিশাল বিশাল পাহাড় কেটে রাস্তা বানা হয়েছে। বিশেষ করে অনেক বিশাল আপনার হলো সুড়ঙ্গ পথ। এই যে আমরা একটি সুড়ঙ্গে ঢুকবো, আমি ইতিমধ্যে কিন্তু বলেছি যে কতগুলো সুড়ঙ্গ পূর্বে আপনাদের এই রোডে।
এবং এটির সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যা হোক, আপনার ট্রেনে গেলেও অনেকগুলো সেতু পড়বে এবং সেটির অপরূপ সৌন্দর্য। মোট কথা হচ্ছে যে যারা আমরা এই বরফ এবং তুষাররানি সিমলা এবং মানালিতে যেতে চাই, তারা আপনারা ভারতের যে কোনো জায়গা থেকে সিমলা মানালি যেতে পারবেন। তো এরপরও যদি আপনাদেরকে অতিরিক্ত তথ্য কোনো লাগে, মানে গাড়ি ভাড়া বা আপনারা কিভাবে যাবেন, হোটেলে কিভাবে থাকবেন, খাবেন কোথায় কোথায়, তো আমাকে ইনবক্স করলে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমরা 3 জন ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি, আমার ওয়াইফ, পাশাপাশি আমাদের বিউটি আপা শ্রদ্ধেয় উনি ছিলেন। তো আমাদের গ্রুপ ছিল আরও, তারা অন্য গাড়ি নিয়েছে, আমরা কিন্তু এই ছোটো একটি গাড়িতে অনেক সুন্দরভাবে ঘুরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী দেখাবে। আল্লাহ হাফেজ।